একটু ব্যাক দিই। এটা তো ডিলিট হলো। আচ্ছা, এটা এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা যে কোনো ক্যাম্পেইন করার জন্য আমাদের প্রোফাইল থেকে সরাসরি আমাদের অ্যাডস ম্যানেজারে আসতে হবে। এরপরে আমাদেরকে প্লাস ক্রিয়েট আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা সরাসরি আমাদেরকে একটা ক্রিয়েট নিউ ক্যাম্পেইন পেজ ধরিয়ে দিবে। এখান থেকে আমরা আমাদের বিভিন্ন ধরনের অ্যাডস রান করতে পারবো। তো ইতিপূর্বে আমরা অ্যাওয়ারনেস অ্যাডস রান করে ফেলেছি। এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডস রান, এগুলো আমরা শিখেছি কয়েকটা ক্লাসের মাধ্যমে, এগুলো আমরা পূর্ণাঙ্গভাবে শিখেছি। আজকে আমরা শিখবো হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, কিভাবে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করতে হয় এবং ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা এ টু জেড জানবো ইনশাআল্লাহ। তো ট্রাফিক এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি, আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি ট্রাফিকে ক্লিক করার পর যে ট্রাফিক আমাদের কি কি সুবিধা দিতে পারে। সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, মানুষকে এমন একটি গন্তব্যে পৌঁছানো, মানুষকে এমন কিছু গন্তব্যে পৌঁছানো, মানে ট্রাফিকের মাধ্যমে মানুষকে কিছু কিছু গন্তব্যে পৌঁছানো। সেই গন্তব্যগুলো হচ্ছে লাইক ইওর ওয়েবসাইট, যেমন ওয়েবসাইটে মানুষকে পৌঁছানো, অ্যাপ অ্যাপের মধ্যে মানুষকে পৌঁছানো। কিভাবে পৌঁছানো, যে অ্যাপ ক্যাম্পেইন করলে মানুষ অ্যাপটাকে আনইনস্টল করে, এটাই হচ্ছে ট্রাফিক, মানে অ্যাপের ক্ষেত্রে ট্রাফিক। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, অনেকে ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে রূপান্তর করে, ইনস্টাগ্রামের মাধ্যমে বিজনেস করে। তো ওই প্রোফাইলটাকেও আহ, ওই প্রোফাইল পর্যন্ত মানুষকে পৌঁছানো হচ্ছে ট্রাফিক। আর ফেসবুক অথবা ফেসবুকে মানুষকে পৌঁছানো হচ্ছে একটা করে ট্রাফিক। অর্থাৎ ট্রাফিকের মাধ্যমে মানুষকে বিভিন্ন ডেস্টিনেশনে পৌঁছানো যায়। তো এই ট্রাফিকের মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি? তো ট্রাফিকটা মূলত হচ্ছে ওয়েবসাইটের জন্য বেটার। আমরা যখন ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন করব, ওয়েবসাইটে ভিজিট করার জন্য অবশ্যই আমাদেরকে লিংক ক্লিক করতে হবে, এটা আমরা একটা সুবিধা পাবো। এরপরে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউজ, আমাদের পেজে ভিউজ হবে। এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ইনস্টাগ্রাম প্রোফাইলটা যখন বিজনেস প্রোফাইল হবে তখন ওই প্রোফাইলটাও ভিজিট করানো যায়। এরপরে হচ্ছে কাস্টমার যখন আমার ওয়েবসাইটের অ্যাড দেখে আমাকে যখন ইনবক্স করবে, মেসেজ করবে, তখন সে আমাকে কোথায় কোথায় মেসেজ করতে পারবে। যেমন মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে এসে আমাকে নক দিবে। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে এসে নক দিতে পারবে। অথবা হোয়াটসঅ্যাপে এসেও আমাকে নক দিতে পারবে বা মেসেজ করতে পারবে। অথবা আমি যদি আমার এই ওয়েবসাইট অ্যাডস এর মাধ্যমে কল পেতে চাই, তাহলে সেটাও করা যেতে পারে। কল অপশন রয়েছে, তাই কলের মাধ্যমেও আমরা ট্রাফিক নিতে পারবো। অর্থাৎ ট্রাফিকটা আমরা বিভিন্নভাবে নিতে পারি। যেমন ধরেন একটা দোকানের কথা বলি, একটা দোকানে মানুষ বিভিন্নভাবে ভিজিট করে, বিভিন্নভাবে ভিজিট করার পর এরপরে তার প্রোডাক্টটা যদি পছন্দ হয় তখন সেই প্রোডাক্ট সে কিনে, আর যদি পছন্দ না হয় তাহলে কিনে না। অনুরূপভাবে ট্রাফিকটাও হচ্ছে যে ওয়েবসাইটে বিভিন্নভাবে ট্রাফিক নেওয়া যায়, বিভিন্নভাবে ভিজিট করানো যায়, এরপরে প্রোডাক্টটাকে পূর্ণাঙ্গভাবে সেল দেওয়া যায়। তো এই ছিল হচ্ছে আমাদের ট্রাফিক। তো ট্রাফিক থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো, এখানে আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। তো এরপরে ট্রাফিক ক্যাম্পেইনটা আমরা এখন ধাপে ধাপে করব। তো এর জন্য আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম। এরপর এখানে এখানে একটা নতুন পেজ দিয়েছে এবং এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে টেইলর্ড ওয়েব ট্রাফিক ক্যাম্পেইন, এটা হচ্ছে এআই অটোমেটিক ভাবে আমাকে ক্যাম্পেইনটা তৈরি করে দিবে। আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, এটা হচ্ছে ম্যানুয়ালি থাকবে, যেটা নিজেরা নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তো আমরা আমাদের মতো করে গুছিয়ে ট্রাফিক ক্যাম্পেইন করব।
তো এই জন্য ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেখেন আমাদেরকে, আমরা যে এর আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম, এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলাম, সেম ওই দুইটা ক্যাম্পেইনের মতো সেম ট্রাফিক ক্যাম্পেইনের প্রথম পেজটাও আমাদেরকে দিয়েছে। তো এর জন্য আমাদেরকে প্রথমে পেজের নাম দিতে হবে। আমরা যে কোনো একটা পেজের নাম দেই, যেমন আমি একটা পেজের নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার প্রথম পেজের নাম। এরপরে হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ অপশন দেওয়া আছে, এরপর ক্যাম্পেইন অবজেক্ট ট্রাফিক দেওয়া আছে। আমরা এখান থেকে চেঞ্জ করেও নিতে পারবো, এই এডিট অপশনের থেকে আমরা যদি চাই যে অ্যাওয়ারনেস করব, এঙ্গেজমেন্ট করব, লিডস করব, এখান থেকে চেঞ্জ করেও করতে পারবো। এরপরে হচ্ছে বাজেট, বাজেট আমরা ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করব। এগুলো হচ্ছে পুরানো কথা, নতুন কোনো কথা না, এগুলো হচ্ছে একদম পুরানো কথা যেগুলো আমরা আগেই শিখেছি, জাস্ট আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাব। এরপরে হচ্ছে বাজেট, আমরা এখান থেকে বাজেটটা সেট করে নিব। আমি দিলাম হচ্ছে 300 টাকা ডেইলি বাজেট দিয়ে দিলাম। দুই ধরনের বাজেট দেওয়া যায়, ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আমি হচ্ছে এটা ডেইলি বাজেট দিয়ে দিলাম। এরপরে এরপরে এইখানে আমাদের আর কোনো কাজ নেই। তবে ক্যাটাগরিজ এর ক্ষেত্রে আপনার যদি কোনো অ্যাডস এই এই অপশনগুলোর সাথে মিলে যায়, হাউজিং আছে, সোশ্যাল ইস্যুস আছে, এগুলোর সাথে যদি মিলে যায়, তাহলে যেটার সাথে মিলে যাব সেটা আপনাদেরকে টিক দিয়ে নিতে হবে। তো আজকে আমি হচ্ছে প্রোডাক্ট সেল দিব, অর্থাৎ আমি একটা টি শার্ট সেল দিব, এটা নিয়েই ক্যাম্পেইন করব। তো এটার সাথে আমার কোনো মিল নাই, তাই আমি এটাকে টিক দিয়ে নিলাম না। এখান থেকে বের হয়ে এরপর সরাসরি দ্বিতীয় পেজে চলে যাব, নেক্সটে ক্লিক করে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজের নাম দিয়ে দেই, প্রথম পেজের মতো দ্বিতীয় পেজের নাম সেম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যেহেতু আমরা ওই ট্রাফিক নিয়ে কাজ করব, এজন্য আমাদের অবশ্যই ওয়েবসাইট সিলেক্ট করে নিতে হবে। আমি ওয়েবসাইট সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা ওয়েবসাইট ভিজিট করাবো, এজন্য ওয়েবসাইটটাকে নিয়ে নিলাম এখান থেকে। দেখেন আমরা ট্রাফিক থেকে, এর আগে আমরা দেখেছি যে ট্রাফিক থেকে আমরা কোন কোন জায়গায় ট্রাফিক নিতে পারি। দেখেন এখানেও রয়েছে যে ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারবো, মেসেজ ডেস্টিনেশন, অর্থাৎ ইনস্টাগ্রাম বলি, মেসেঞ্জার বলি, হোয়াটসঅ্যাপ বলি, এগুলাতেও আমরা মেসেজ নিতে পারবো, ট্রাফিক নিতে পারবো। অথবা ইনস্টাগ্রাম আর ফেসবুক, শুধু ইনস্টাগ্রামে নিতে পারবো, শুধু ফেসবুকেও আমরা ট্রাফিক নিতে পারবো। অথবা এই যে এখানে কল অপশন রয়েছে, কলের মাধ্যমে আমরা ট্রাফিক নিতে পারবো। এরপরে হচ্ছে আর আমরা হচ্ছে এগুলোর মধ্যে আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিব, এজন্য আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। এরপরে পারফরম্যান্স গোলস, আমরা পারফরম্যান্স গোলস সম্পর্কে এর আগেও জেনেছি, আবারও জানি যে উপরে দেওয়া আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ। যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটকে ভিজিট করাবো, এজন্য আমরা we will try to show your ads to the people most likely to open the app or website linked in your ads। যেহেতু আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করাবো, এজন্য আমরা প্রথমটাকেই সিলেক্ট করে দেব। নিচে যে আরো 4টা অপশন রয়েছে, এগুলাতে ওয়েবসাইট নাই, তাই এগুলাও দেখাও লাগবে না, এগুলা দেখলাম না, শুধু 1 নাম্বারটাই দিয়ে দিলাম। আপনারা এগুলা দেখে নিবেন যে দেওয়া যায় কিনা, আমি দেখেছি যার কারণে এগুলো দিলাম না, উপরেরটাই দিয়ে দিলাম। এরপরে নিচে স্ক্রল করি, দেখেন এখানে আমরা যে বাজেটটা দিলাম প্রথম পেজে, ওই বাজেটটাকে আমাদের স্টার্ট ডেট এবং ইন ডেট দিয়ে সেট করে নিতে হবে, শিডিউল করে নিতে হবে। স্টার্ট ডেট 25শে ডিসেম্বর, এরপর ইন ডেট হচ্ছে আমরা একটা ইন ডেট দিয়ে দিব 26শে ডিসেম্বর দিয়ে দিলাম, অর্থাৎ 25 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত 27শে ডিসেম্বর দিয়ে দিলাম। এরপরে অডিয়েন্স কন্ট্রোল, আমাদেরকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আমরা ওই অডিয়েন্স সিলেক্ট করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে লোকেশন সেট করতে হবে। তো আমরা লোকেশন বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে,
আমরা লোকেশন বাংলাদেশি রাখবো। এখানে লোকেশন ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। আমরা লোকেশন দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে ইনক্লুড মানে হচ্ছে যোগ করা, যেমন ধরেন আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশে আমার অ্যাপটাকে চালাবো, তাহলে আমি ইন্ডিয়াও সিলেক্ট করে দিই। দেখেন আমি ইন্ডিয়াকেও সিলেক্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে ইন্ডিয়ার কলকাতা, কলকাতায় আমি অ্যাডটা রান করব না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই এক্সক্লুড সিলেক্ট করে নিতে হবে। এক্সক্লুড সিলেক্ট করে এরপর আমি এখানে কলকাতা লিখব। দেখেন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া সিটি। এই কলকাতা হচ্ছে আমার এক্সক্লুড, আর বাংলাদেশ ইন্ডিয়া এই দুইটা হচ্ছে ইনক্লুড। এই দুই জায়গায় আমার অ্যাড চলবো, আর ইন্ডিয়ার হচ্ছে কলকাতা, এখানে আমার অ্যাডটা চলবে না। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে আমাদের লোকেশন। এরপরে নিচে স্ক্রল করে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, দেখেন এখানে অডিয়েন্স সিলেক্ট করার আগে অপশন ছিল হচ্ছে এইটা, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, মানে অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করার জন্য এই অপশনটা ছিল, কিন্তু এইটাকে এখন এরা অপশনাল করে দিয়েছে এভাবে, যে অডিয়েন্স সাজেশন অপশনাল, এটাকে তারা অপশনাল করে দিয়েছে। তো আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এটা কি ক্লিক করে দেখি কি দেখায়। তো এখানে দেখেন তিনটা অপশন ধরিয়ে দিয়েছে। তিনটা অপশনের মধ্যে অ্যাডস ম্যানেজার আমাদেরকে স্টে ইন কারেন্ট সেটআপ এখানেই থাকতে বলতেছে। এখানে থেকে কি করতে হবে, এখানে থেকে এটাকে ক্লিক করে দিলাম, এরপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে এখান থেকে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করে নিব। তো আমাদের প্রথমে হচ্ছে এজ দিতে হবে, এজটা সিলেক্ট করে দেই। আমি হচ্ছে 22 22 22 থেকে বারবার যাই কেন, আমি হচ্ছে 22 থেকে এজ দিয়ে দিলাম 60 পর্যন্ত দিয়ে দিলাম। এরপরে জেন্ডার, জেন্ডার হচ্ছে মেন এবং ওমেন, এগুলো পুরানো কথা, আপনি অল দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ডিটেল টার্গেটিং, এখান থেকে আমাদের টার্গেট গুলো বাছাই করে নিতে হবে, অডিয়েন্স গুলো বাছাই করে নিতে হবে। যেহেতু আমি অনলাইনে টি শার্ট বিক্রি করব, প্রোডাক্ট বিক্রি করব, এজন্য টি শার্ট রিলেটেড, ফ্যাশন রিলেটেড যে অডিয়েন্স গুলো রয়েছে সেগুলোই আমি এখান থেকে নিব। তো এখান থেকে আমি কিছু অডিয়েন্স নেই, যেমন ধরেন অনলাইন শপিং, এক নাম্বার হচ্ছে অনলাইন শপিং। অনলাইন শপিংটা আমি শপিং নিয়ে নিলাম। এরপরে আরো কয়েকটা অডিয়েন্স নেই, ভাই কেউ সাউন্ড করেন না। আচ্ছা, লিঙ্কটা শেষ হয়ে গেলে নতুন করে আপনাদেরকে আবারও লিঙ্ক দেওয়া হবে, কেউ কেউ বাহিরে চলে যাবেন না। লিঙ্ক শেষ হয়ে গেলে আপনাদেরকে নতুন করে আবারও লিঙ্ক দেওয়া হবে, যেহেতু ক্লাস দেরি করে শুরু হয়েছে, লিঙ্কটা অনেক আগেই দেওয়া হয়েছিল, লিঙ্ক দেরি করে সবাই দেরি করে আসতেছেন, যার কারণে আবার নতুন করে লিঙ্ক দেওয়া হবে, আপনারা ওই লিঙ্কে যোগদান করবেন। তো আমরা একটা অডিয়েন্স সিলেক্ট করলাম, এরপর আরেকটা অডিয়েন্স সিলেক্ট করি। ধরেন টি শার্ট, সরাসরি টি শার্ট লিখে সার্চ দিব, টি শার্ট, টি শার্ট, সরাসরি টি শার্ট লিখে সার্চ দিলাম। দেখেন টি শার্ট, হ্যাঁ টি শার্ট চলে এসেছে, টি শার্টটা নিয়ে নিলাম। এরপরে আরেকটা নেই হচ্ছে ক্লোথিং, আরেকটা নিলাম হচ্ছে ক্লোথিং। এখান থেকে দেখেন ক্লোথিং লেখছি, কতগুলো চলে আসছে ক্লোথিং। এরপর হচ্ছে ওমেন্স ক্লোথিং, চিলড্রেন্স ক্লোথিং, মেন ক্লোথিং, বিভিন্ন ধরনের ক্লোথিং চলে আসছে। তো এখান থেকে আমি হচ্ছে কোনটা নিব, উপরেরটাই নিয়ে নিলাম ক্লোথিং।
এটা নিয়ে নিলাম। তো এভাবে আপনারাও আপনাদের নিশ অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করে নিবেন। তো এরপরে নিচে স্ক্রল করে এই যে দেখেন এখানে সেভ অডিয়েন্স রয়েছে, এখানে সেভ করে দিবেন। সেভ করে দিয়ে এখানে একটা অডিয়েন্সের নাম দিয়ে দিবেন। তো আমার যেহেতু টি শার্ট, তাই আমি টি শার্ট নাম দিয়ে দিলাম, টি শার্ট নাম দিয়ে দিলাম, সেভ দিলাম। ওকে, আমার এই অডিয়েন্সটা সেভ হয়ে গেছে। এরপরে দেখেন এগুলো হচ্ছে আমার অডিয়েন্স, এই অডিয়েন্সটা আমার সেভ হয়ে গেছে। এরপরে নিচে প্লেসমেন্ট রয়েছে, আমরা প্লেসমেন্টে ক্লিক করব আগের মতোই। এরপরে এখান থেকে ম্যানুয়াল দিয়ে নিব, প্লেসমেন্টটা ম্যানুয়াল দিয়ে। এরপরে ডিভাইস রয়েছে, ডিভাইসটা আমরা ফোনও দিতে পারি, এরপরে হচ্ছে ডেস্কটপও দিতে পারি, অথবা দোনোটাই রাখতে পারি। এরপরে হচ্ছে প্ল্যাটফর্ম, আমরা যেহেতু ফেসবুকে বর্তমানে ফেসবুক হচ্ছে জনপ্রিয়, এজন্য আমরা ফেসবুকটা রেখে দিলাম, বাকিগুলো উঠিয়ে নিলাম। এরপরে এখানে আর কোনো কাজ নেই, এরপর সরাসরি নেক্সটে ক্লিক করে আমরা 3 নং পেজে চলে যাব। তো আমরা আমাদের 3 নং পেজে চলে এসেছি। 3 নং পেজের নামটা দিয়ে দেই, সেম নাম দিলাম। এরপরে হচ্ছে আইডেন্টিটি, আইডেন্টিটি হচ্ছে ফেসবুক পেজ, অর্থাৎ এখানে আমাদের ফেসবুক পেজ থাকতে হবে। আমি এখানে ফেসবুক পেজটা রেখেছি, বাই ডিফল্ট ভাবে আমার এটা আগে থেকেই আছে। এরপরে এরপরে নিচে স্ক্রল করে অ্যাড সেটআপ, দেখেন অ্যাড সেটআপ। তো আমি চাচ্ছি আজকে, আমি চাচ্ছি টি শার্ট প্রোডাক্ট, টি শার্ট সেল দিতে। এজন্য আমি অবশ্যই ক্রিয়েট অ্যাড করব। আমি ভিডিওর মাধ্যমে সেল দিব না, আমি হচ্ছে ক্রিয়েট অ্যাড, অর্থাৎ ইমেজের মাধ্যমে প্রোডাক্ট সেল দিতে চাচ্ছি। এজন্য আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করে নিলাম। এরপরে এটা ম্যানুয়াল দেওয়া আছে বাই ডিফল্ট ভাবে, এটাও ম্যানুয়াল দেওয়া আছে বাই ডিফল্ট ভাবেই, সিঙ্গেল ইমেজ অর ভিডিও দেওয়া আছে। এরপরে নিচে দেখেন, নিচে ডেস্টিনেশনস, অবশ্যই এখানে যেহেতু আমি ওয়েবসাইটের ট্রাফিক নিব, এজন্য আমাকে এখানে ওয়েবসাইট ওরা ধরিয়ে দিয়েছে। এখন আমার এখানে ওয়েবসাইটের একটা লিংক দেওয়া লাগবে। দেখেন এইখানে আমার ওয়েবসাইটের লিংকটা দেওয়াই আছে, ঠিক আছে, ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে, তাই আমার আর নতুন করে দেওয়া লাগলো না। আপনারা এখানে ওয়েবসাইটের লিংকটা দিবেন। এরপরে নিচে স্ক্রল করি, ডিসপ্লে লিংক, এটা হচ্ছে ডিসপ্লে লিংক। এখানে লিংক দিলেও চলবে, না দিলেও চলবে, তবে দেওয়াটাই মনে হয় বেটার হবে। আমি দিয়ে দেই এখান থেকে কপি করে নিয়ে, আমি এখান থেকেই কপি করে নিচ্ছি, নিয়ে এখানে ডিসপ্লে লিংকটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাডস, আমরা অবশ্যই ইমেজ দিয়ে অ্যাড চালাবো, তাই এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিব। আমাদেরকে এমন একটি পেজ ধরিয়ে দিয়েছে যে এই পেজটা পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে ক্রিয়েটিভ সেটআপ, এখানে দেখেন এটাকে যদি আমি অন রাখি আবার অফ রাখি, এটা অনও করা যাবে, অফও করা যাবে, অনও করা যাবে, অফও করা যাবে। তবে এই পেজে আমাদের কোনো কাজ নেই, এই পেজে আমাদের কোনো কাজ নেই, জাস্ট এখানে আমাদের যে ওয়েবসাইট লিংকটা আছে এখানে বসিয়ে দিব। এরপরে এখান থেকে ওয়েবসাইটের লিংকটা দিয়ে এটা এটা যদি অন থাকে এটাকে অফ করে দিবেন, ঠিক আছে, অফ করে দিয়ে এরপরে নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে নেবেন। আপনি হচ্ছে ফেসবুক থেকেও নিতে পারেন, ফেসবুকে যদি আপনার প্রোডাক্ট দেওয়া থাকে, আপলোড দেওয়া থাকে, অথবা আপনি আপনার পিসি থেকেও এই আপলোড অপশন থেকে পিসি থেকেও নিতে পারবেন। আমার যেহেতু আগে থেকে এনে নেওয়া আছে, এখানে নেওয়া আছে, তাই আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিলাম এটা। এরপরে নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে ক্রপড, এখানে আমাদের ক্রপডের কোনো কাজ করার নাই, সরাসরি নেক্সটে ক্লিক করলাম আগের মতোই।
এরপরে হচ্ছে টেক্সট, এখানে প্রাইমারি টেক্সট, হেডলাইন, এরপর ডেসক্রিপশন, এরপর কল টু অ্যাকশন এখান থেকে আমাদের দিয়ে নিতে হবে, অথবা আমরা বের হয়েও এখান থেকে যদি বের হয়ে যাই, বের হয়ে আমরা এখান থেকেও সেট করে নিতে পারবো। এই যে এখান থেকে প্রাইমারি টেক্সট, তো আমরা এখানে প্রাইমারি টেক্সট দিব। চলেন আমরা প্রাইমারি টেক্সট দেই। আমার এখানে আগের থেকেই ধরেন আমি প্রাইমারি টেক্সটটা নিলাম, আমার আগের থেকেই সেভ করা ছিল, জাস্ট আমি এখানে নিয়ে বসিয়ে দিলাম। আপনি হচ্ছে এইভাবে প্রাইমারি টেক্সট 1 থেকে 5 পর্যন্ত দিতে পারবেন। প্রাইমারি টেক্সট 1 থেকে 5 পর্যন্ত দিতে পারবেন। কোথায় গিয়ে ক্লিক করবেন? এই যে অ্যাড টেক্সট অপশন, এখানে ক্লিক করলে পরপর আরো অপশন চলে আসবে। এরপরে হচ্ছে হেডলাইন, হেডলাইনও আপনি 1 থেকে 5 পর্যন্ত দিতে পারবেন। চলেন একটা হেডলাইন নিয়ে আসি এখান থেকে। এটা হচ্ছে আমার হেডলাইন, এরপরে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই হেডলাইনও আপনি 5টা দিতে পারবেন, 1 থেকে 5 পর্যন্ত হেডলাইন দিতে পারবেন। এই যে এখানে অ্যাড হেডলাইন অপশন, এখানে ক্লিক করলে আপনাকে অপশন ধরিয়ে দিবে। এরপরে হচ্ছে ডেসক্রিপশন, অবশ্যই ডেসক্রিপশন দিতে হবে। আমি এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিই। এটা হচ্ছে ডেসক্রিপশন, আমি নিলাম, এরপরে ডেসক্রিপশন বসিয়ে দিলাম। এই ডেসক্রিপশনও আপনি 5টা দিতে পারবেন। এরপরে হচ্ছে কল টু অ্যাকশন, ঠিক আছে? কল টু অ্যাকশন বাটনে ওয়েবসাইটের জন্য কল টু অ্যাকশন কি দেওয়া যায়? অবশ্যই এখান থেকে আমাদের, যেহেতু আমরা প্রোডাক্ট সেল দিব একটা টি শার্ট, তো এই টি শার্টের জন্য কল টু অ্যাকশন হচ্ছে বুক নাও, কন্ট্যাক্ট আস, ডাউনলোড, গিফট, লার্ন মোর, হ্যাঁ অর্ডার নাও দেওয়া যেতে পারে, অথবা শপ নাও দেওয়া যেতে পারে। তো এখান থেকে আমরা ওয়েবসাইটের জন্য অবশ্যই শপ নাওটাই বেটার হবে, এটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। তো এরপরে দেখেন এইখানে আমরা আমাদের ভিডিওতে যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের টি শার্ট, এটা হচ্ছে আমাদের টি শার্ট। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি যে ওয়েবসাইটটা দিছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এরপরে এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হেডলাইন, মানে আমাদের ইমেজে যে হেডলাইন গুলো দিলাম সেটা হচ্ছে হেডলাইন। আর এটা হচ্ছে আমরা যে কল টু অ্যাকশন বাটনটা দিলাম, এটা হচ্ছে শপ নাও। অর্থাৎ ইমেজের, যেহেতু আমাদের এই ইমেজটা ফেসবুক প্ল্যাটফর্মের বিভিন্ন প্লেসমেন্টে শো করবে, তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শো করবে। এইখানে অন্যরকম ভাবে শো করতেছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শো করবে। দেখেন এইখানে আবার অন্যরকম ভাবে শো করতেছে, এখানে অন্যরকম ভাবে শো করতেছে, অর্থাৎ প্লেসমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শো করবে। যে এইখানে আবার আরেক অন্যরকম ভাবে শো করতেছে। তো এরপরে এখানে আমাদের আর কোনো কাজ আছে কিনা একটু দেখি। না, এখানে আর কোনো কাজ নেই, এখানে ওয়েবসাইট দেওয়া হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই। এখন সরাসরি আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হবে, সরি আমাদের ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা পাবলিক হবে। তো আমরা এখানে পাবলিকে ক্লিক করি। হ্যাঁ, আমাদের ক্যাম্পেইনটা, ট্রাফিক ক্যাম্পেইনটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। দেখেন প্রসেসিং এ আছে, আমাদের এই ক্যাম্পেইনটা প্রসেসিং এ আছে। কিছুক্ষণের মধ্যেই 20 মিনিট 15 মিনিট এর মধ্যেই আমাদের এই ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।